হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবার? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আহ, আজকে আর কি আসলাম যে তোমাদেরকে আমাদের ক্ষেতে লাউ দেখাতে নিয়ে আসবো। ঠিক আছে, গ্রামের সবজি। ঠিক আছে, তো লাউ অবশ্য এখন নাই, লাউ এর আগে আনিয়েছিলাম। তো এখন আর কি সম্ভবত কোমর আছে। তো যাই হোক, যেটা থাকুক ওইটাই আনবো। তো ব্যাক ক্যামেরায় যাই, দেখো যে কি অবস্থা। এই যে আমার হাতে আছে একটা ব্যাগ আর একটা কাঁচি ব্যাগের ভিতর। আর আমি যাইতেছি এখন বিলে, এই যে বিল আমাদের। ঠিক আছে, তো এখন দেখাই যে আমি কিসের উপর দিয়ে যাই। আর দেখো তোমরা, ওয়েট, এই যে এটা হচ্ছে হলো গ্রামের বিলের রাস্তা, মূলত মানে শর্টকাট ওয়ে, যে দিক দিয়ে বিল। তো আমি যাব হচ্ছে এতখানি জায়গা একটা লাভ দিতে পারব। ভাই আমি কি লাভ দিতে পারব? ও মা গো, সাকিব ভাই কি অবস্থা? ওই একই মিয়া। তো এই যে কাঠবাগান, আগের ভিডিও তো দেখছেন আপনারা কাঠবাগানটা। তো বাগানটা সুন্দর, আমাদের এরকম দুইটা বাগান আছে। এটা আমাদের না, আমাদের সামনে যেখানে যাব সেখানে ওই পুকুর পাড়ে। আর আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, বাট কালকে রাত্রে আমার খুবই কি বলে অসুস্থ হয়ে গেছিলাম কালের ঠেলায়। ঠিক আছে, তো এই যে নতুন ড্রেন কাটছে, মূলত উপরে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এটা উপরে অবশ্য নতুন ড্রেন কাটছে। তো ওই ড্রেনের মাটিগুলো, এই যে ড্রেন নতুন কাটা হয়েছে এটা। তো এই যে ধানের সোপাগুলো দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় হয়ে গেছে। তো কিছু শট নিব এখন। তো এখানে নি না, ওই জায়গায় নিয়ে যাই নিব ওখানে। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, ও কত থাকেন। এটা অবশ্য এই জায়গায় ঘাস লাগাইছে, আর এই জায়গায় ধান। এই চালাগুলা ছোট, বাট ওদিকের চালাগুলো খুবই বড় হয়ে গেছে আর কি, ধান গাছগুলা। তো সবাই দেখতে থাকেন। আর এদিকে আছে এই যে সূর্যটা অবশ্য ওয়েট দেখে আপনাদের, ওই যে সূর্যটা দেখা যায় না অবশ্য গাছপালার জন্য, বাট এদিক দিয়ে ভালোই লাগে, মজাই বিনোদন। তো ঘাস, ধান গাছগুলা বাবুরে। তো গাইস, আপনাদের কি অবস্থা? আর আমাদের চ্যানেলে একটা ভিডিও তো 1K পার হয়ে গেল। তো যাই হোক, খুবই ভালো লাগছে। এই যে লাউ গাছ, এটা এর আগে ভিডিও তো দেখছিলেন, এই লাউ বাগানটা। ঠিক আছে, তো এদিক না দেখাই। আর আপনার এই যে কি টমেটো গাছ, এগুলো আমাদের না, অন্য একজনের। এখানে এই যে গরুর ঘাসগুলা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মটরশুঁটি গাছ। ঠিক আছে, যেগুলো হচ্ছে মটরশুঁটি লাগাইছে, মানে আর কি গরুরে খাওয়ার জন্য, গরুর ঘাসের জন্য। আর এখানে মেবি পালং শাক লাগাইছে, অথবা কি বলে এটা, লাল শাক। আর এখানে ঘাস ঘুষ, টমেটো টমেটো। এই যে ঘাস, গরুর ঘাস এখানে এখানে ছিল, ওই যে কাইটা নিয়ে গেছে আর কি। এই যে আমাদের বিল আর কি, মূলত জমি। এর সামনে যে কাঠবাগানটা দেখতে পাচ্ছেন, জুম করে দেখাই। এই যে কাঠবাগানটা, এটা আমাদের। আর এই যে এখানে পুকুর পাড় বানাইছি, পুকুর পাড়ে গাছ লাগাইছি। তো এই যে পুকুর, আমাদের সাথে ধান লাগাইছি ওইটা আর কি, সামনের কি বলে,
সামনের গরমের কালে আর কি ধান কাটার পর ওইটাও আর কি ডাইরেক্ট কাটা হবে। এবার কতখানি কাটতে পারছিলাম। তো এই যে আমাদের কোমর গাছ দেখুন কত বড় কোমর হয়েছে, মানে একদম ফার্স্ট কোমর এগুলা। ফার্স্ট যে এখন তুই কোমর নেই তো ডাইকে তুই। তারপর আরো আছে, ওদিক দিয়ে একটা আছে আপনাদের দেখাইতে ভুলে গেছিলাম। এই যে একটা কোমর আছে, দেখুন এই যে ভিডিওটা, এগুলো কোমর। এই পাতাগুলো মূলত দেওয়া ইয়ার জন্য, আপনার কি বলে কোমর যাতে যে কি জানি কয় এটা আল দিতে না পারে তার জন্যই দেওয়া। আর এদিকে একটা আছে কোমর, দেখাই। এই গ্রামের সবজি, এই যে কচু গাছ, এগুলা চোখের দৃষ্টি ভালো করে। এখানে আমি ব্যাগটা ধুয়ে নেই। তো এই যে লাউ গাছ আছে এখানে, এগুলা সবই নতুন, এখন তো হয় নাই। আর এই যে দেখতে পাচ্ছেন যে বিলটা ছাম একেবারেই। লাউ গাছে কি লাউ হয়েছে দেখে নি। লাউ গাছে এর আগে 3টা লাউ হয়েছিল, আমি ওগুলা নিয়েছিলাম, তখন আর ভিডিও করার কথা মনে ছিল না। তো এই যে একটা কোমর দেখে আপনাদের, এই যে কোমরটা দেখেন, এই যে কোমরটা দেখতে পাচ্ছেন আপনারা। এই কোমরটাই আমি নিব, দেখে নিই আরো কিছু আছে কিনা। এই যে দেখাই, এটার মধ্যে একটা যে কোমরে করা হয়েছে। আর এদিকে আরো একটা কোমর আছে, একটা না দুইটা আছে। এই যে একটা বড়, এটাও নিতে পারি, এটাই নিব মেবি আজকে। আর এই যে এখানে দুইটা আছে, এই যে একটা ছোট, এই যে একটা বড়, দেখছেন কত বড় কোমর। আর ওইদিকে আসছে নাকি জানি না, আমি এদিকে আসি নাই কখনো, এখানে আসেনি। সাপসুপ যা আছে জায়গা, এখান থেকে যা। এখানে তোমাদের বস শাহেদ ব্লগ এসেছে ব্লগ করতে, তোমরা চলে যাও বাবুরা। এই যে এখানে একটা কোমরের করাস আছে। এই যে বিলের সামান্য কিছু দৃশ্য দেখে আপনাদের। এই যে সূর্যটা ওই সময় দেখাইতে চাইছিলাম বাট পারিনি, এখন পারলাম। সূর্যটা দেখতে পাচ্ছেন, ও ভাই সাব, আকাশটা তো সেই লাগতেছে আমার থেকে। আপনাদের থেকে কেমন লাগে একটু বলবেন। যাই হোক, এটা হচ্ছে আমাদের কাচ্চাটা। অনেকগুলা গাছ আছে, মেবি এখানে 30 থেকে 300 প্লাস গাছ আছে ওই জায়গায়। ঠিক আছে, সবগুলাই বেচার উপযুক্ত হবে। তো যাই হোক, কোন কোমরটা নিব ভাই সাব একটু কমেন্ট করে বলেন আপনারা। কমেন্ট তো করেনই না, ভিউ হয় ভালোই, বাট কমেন্ট করেন না আপনারা, সাপোর্টও দেন না একটু আমারে। सब लाओ किधर है तुम, ओ मेरा लाओ तुम किधर हो। আরে ইয়ার লাউ নাই, লাউ গেল কোথায়? একটা লাউ দিয়ে খেয়েছিলাম আমি। ও এই যে পাগলা ছোট একটু দেখছি, দেখুন গেল পিছলা। এই যে লাউটা অবশ্য ছোট, এখনো খরচ আছে। লাউ শাক আছে এখানে, অনেক কোমর শাক আছে। তো যাই হোক, আমি দেখি এখন কোনটা নেই। চয়েস তো সবগুলাই বড় বড়, তো কোনটা নেই কথা হইল সেইটা, কোনটা নিব। এদিকে
লাগাইছে আর কি টমেটো গাছ। তো এই যে টমেটো হচ্ছে, যে টমেটো গাছ, এই যে পুকুর, এই যে এখানে চিনি গুঁড়া ধান মানে আর কি, আর যেটা আমরা পোলার চাল বলি, পোলার চাল লাগানো হয়েছে এটা। তো এই যে তো আমি লাউ ঠাউ কেটে নিই কোমর টোমর পাইলে, তারপর আপনাদের সাথে কথা বলি, ঠিক আছে? তো গাছ দেখতে পাচ্ছেন কোমরটা অনেক বড়, ও বাবা রে, আমি আতার রাখতে পারতেছি না গাছ। তো এটা ভেঙে নিই। গাছ দেখতে পাচ্ছেন যে কোমরটায় পুরো ভ্যাগ ভরে গেছে, দেখতেই পাচ্ছেন কোমরটা অনেক বড় হয়েছে। ও ভাই সাপ অনেক ভার। তো আমি দেখি শাক নিতে পারিনি কয়টা। গাইস এই হলো গিয়া শাক। তো গাইস এই হলো গিয়া লাউ শাক। লাউ শাক এখানে অনেকগুলা, এগুলা যদি কিনতে যান বাজারে আপনার মিনিমাম 20 থেকে 30 টাকা লাগবে। গাইস আমাদের ভরাভরি শেষ, পুরো একটা বস্তা হয়েছে, নিচে আছে কোমর আর উপরে আছে শাক। তো গাইস ভাই এত না ভার ভাই, আমি শেষ, আমি শেষ, আর ব্লক করা লাগবে না আমার। ব্লক করতে আজকে আইসা ঝামেলা করে গেলাম। তো গাইস কেমন লাগতেছে একটু বলবেন। আমার থেকে তো আই ফিলিং গুড হ্যাপি বিকজ গাইস হেভি ভার। গাইস একটা জিনিস দেখাই, ওয়েট গাইস দেখেন কত বড় শালারটা, কত বড় ইঁদুর দেখছেন? আপনাদের দেখাই, দেখেন কত বড় শালা, বিগ সাইজ, একদম বিগ সাইজ, ওই যে দেখছেন একদম বিগ সাইজ ইঁদুর। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন রামদাদায়, এই যে পুরা ক্ষেত চেয়ে দেখছেন, 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 ওই যে গেল। তো গাইস ইন্দুরটা দেখছেন ভাই, একদম ওপি, সেই লেভেলের বড়, ঠিক আছে, হেভি ওপি, ঠিক আছে, মানে একদম হাই লেভেলের বড়। এটা পুরো যখন আর কি ধান ধুন লাগায় বা অন্য ফসলাদি হয় তখন এটাই খাই অর্ধেক, ঠিক আছে। তো গাইস আমার হাতটা ছিঁড়ে যাইতেছে এই ব্যাগের জন্য। তো অনেক কষ্ট হইতেছে ব্লগের জন্য। দেখেন একটা ব্লগের জন্য কত কষ্টটা করি আমরা, ঠিক আছে, আপনারা তো বোঝেন না। একটা ভিডিও এডিটিং প্লাস একটা ব্লগ, ঠিক আছে, শুটিং মানে ব্লগ করা, ঠিক আছে, অনেক কষ্টের ভাই, অনেক কষ্টের কাজ। তো আপনারা যদি আমাদের একটু সাপোর্ট না দেন তাইলে কিভাবে হবে ভাই, একটু বলেন না। যদি সাপোর্ট না দেন তাহলে কিভাবে হবে? এত কষ্ট করি আর শুধুমাত্র আপনার একটা লাইক আর একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব চাই আপনাদের থেকে, এর বেশি তো আমরা কিছু চাই না, তাই না? তো এটা দিতে তো আপনাদের টাকা খরচ হইতেছে না, উল্টা আরো ভালোবাসা পাবেন কোনো এক সময় আপনাদেরকে আমরা গিভওয়ে করবো কোনো কিছু। তো এতে আপনাদেরই লাভ প্লাস আমাদেরও একটু কষ্টটার আর কি ফল পাই। তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আমাদের। আর এই ক্যামেরাটা ওই হাতে নিয়ে নিই, ভার প্রচুর। তো আপনারা একটু সাপোর্ট করেন আমাদের, তো তাইলেই তো হয়। আর সবজির বিষয়ে কিছু বলি, আপনারা যে বাজার থেকে যেই সবজিগুলো পান, বিশেষ করে ঢাকার বাসিন্দারা, তো সেই সবজিগুলো আসলে পুরা ভালো না। তো ওটার ভিতরে অনেক কীটনাশক প্লাস সব কিছুই থাকে, বাট আমাদের এটা একদম পিওর সবজি, ঠিক আছে। তো এইটার ভিতরে কোনো সমস্যা নেই, ভেজাল নাই। তো যারা কেউ যদি আসতে চান আমাদের এলাকায়, তো আসতে পারেন, দাওয়াত রইল সবার, ঠিক আছে। তো ওই শীতটা উপভোগ করে যেতেন। শীত আর বেশি দিন নাই অবশ্য, 1 থেকে 1.5 মাস মতন আছে, মানে হালকা একটু শীত পড়বে, তখন একটু গরম গরমও লাগবে, বুঝলেন? তো এই সবজি খেলে অবশ্যই আমার মতন ফিটফাট একদম বডি বিল্ডার হইতে পারবেন। তো অবশ্যই আমি চিকন চাকন মানুষ, ঠিক আছে। গাইস আর একটা ফাল দেওয়া লাগবে, দেখি পারি কিনা। গাইস পারছি,
বহুত কষ্টে। তো আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে এতগুলা ভাড়ালা সবজি, ঠিক আছে, সবজিটা ভার না, বাট কোমরটা অনেক ভার, বাবুরে মাজা ভেঙে গেল। তো আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি একটি মাত্র সবজি দিয়ে, ঠিক আছে, মানে একটি মাত্র কোমর দিয়ে আপনি সেই কোমরটা বাসায় নিয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ব্যাগ, একটা অনেকটা কাঁচি, আমি কোমরটা নিয়ে আসলাম। তো তারপরে আপনারা অবশ্যই একটু হেঁটে হেঁটে যাবেন। দাঁড়ান একটু দম নিয়ে নিই। তো হেঁটে হেঁটে যাবেন। তো তারপরে যখন আর কি দেখবেন যে বড় বড় লাফ দেওয়া লাগবো, তখন আমার মতন 2-3টা দম নেবেন, তারপরে প্রিপারেশন নেবেন, তারপরে দেখাই আমি কেমনে লাফ দিবেন। বলতেছেন এই যে আমি এই যে পার, ঠিক আছে, মাঝখানে একটা বিশাল নদী। তো ফাল দিবেন কেমনে, লাফ দিবেন কেমনে? তো লাফ দেওয়ার জন্য আপনারা এরকম করবেন, এক পা এমনকে উঁচা করবেন, 2-3টা শ্বাস নেবেন, তারপর আল্লাহ রাস্তা এমনকে একটা লাফ দিয়ে আসে পড়বেন। আমার মতন পড়েও যেতে পারতেন, পড়ে গেছিলাম আর টুইলেই। তো বাসায় ফিরে যাচ্ছি। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। তো সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, লাইক করে দেবেন। তো সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা। রকিব ভাই কি অবস্থা ভাই?